নজর রাখবো যে খবরের দিকে। গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত 3 সাধু। আরো একবার জানাবো, গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত 3 সাধু। গাড়ির চালক রাধুনী, তাদেরকে গণপিটুনির অভিযোগ। 3 সাধু, গাড়ির চালক এবং রাধুনীকে গণপিটুনির অভিযোগ। গঙ্গাসাগর যাচ্ছিলেন তারা এবং সেই সময় আক্রান্ত 3 সাধু। আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি। গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত 3 সাধু। 3 সাধু, তার গাড়ির চালক এবং রাধুনীকে মারধরের অভিযোগ। 3 নাবালিকাকে অপহরণের গুজবে মারধরের অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হলো এবং ভাইরাল সেই ভিডিও। তিন সাধুকে গণপিটুনির অভিযোগ গ্রামবাসীদের। গাড়ি ভাঙচুর এবং ভাইরাল সেই ভিডিও। ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি। নাবালিকারা ভেবেছিল সাধুরা পিছু নিয়েছে। স্থানীয়রা সাধুদের হেনস্থা, গাড়ি ভাঙচুর করে। ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার তিনি জানাচ্ছেন ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝি। নাবালিকারা ভেবেছিল সাধুরা পিছু নিয়েছে। স্থানীয়রা সাধুদের হেনস্থা এবং গাড়ি ভাঙচুর করে। ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং বিজেপি এবং তৃণমূল তরজা এই ঘটনাকে কেন্দ্র করে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সাধুদের মারধর করার অভিযোগ এবং এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর, কি জানতে পারছো বিস্তারিত জানাও। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার যেটা অভিযোগ করা হচ্ছিল রাজনৈতিক উদ্দেশ্য এবং বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই বিজেপি বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন এবং সেই মতোই তারা কিন্তু এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন। তবে যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, বিজেপির পক্ষ থেকে সাধুদের হেনস্থার কথা যেটা বলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস বারবার যেটা অভিযোগ করছেন যে লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তত ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং তার জন্যই তারা কিন্তু পুরুলিয়ার এই ঘটনাকে সামনে আনার চেষ্টা করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা যেটা বলেছেন যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ এবং যে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছেন বিজেপি, তাতে কিন্তু লোকসভা নির্বাচনে তারা চূড়ান্ত মানুষের কাছ থেকে প্রত্যাঘাত হবেন এবং সেই মতোই কিন্তু তারা মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষ এবং শান্তনু সেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিষয় নিয়ে। তবে একেবারে অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।